ঐতিহ্যবাহী রাজনগর ইয়ংস্টার যুব সমাজের আয়োজনে আজকের এই মুক্তকর অনুষ্ঠানে সমাজ সভাপতি অস্ত্র প্রতিষ্ঠানে সভাপতি আলী হোসেন, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের 6 নং ওয়ার্ড ইউপি সদস্য, সহযোগ্য এবং সকল ইউপি সদস্য, আমার খুব প্রিয় অজরাই ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক, সীমান্ত ডিগ্রি কলেজ, আমাদের আরেক প্রিয় ভাই উপস্থিত আছেন ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শওকত হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বন্ধুবর আনোয়ার হোসেন আলামী, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা পৌর শাখার সাবেক সভাপতি শ্রদ্ধেয় আব্দুল হালিম ভাই সহ আজকে যারা এই অনুষ্ঠানে সম্পৃক্ত এবং সকল প্রিয় স্নেহের এবং ভালোবাসা ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি সত্যি অনেক আনন্দিত যে এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমি আসতে পেরেছি বা আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমি সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা অনেকে মানবিক কাজ করি, এই মানবিক কাজের ভিতরে আমি মনে করি যে রাজনগর ইয়ংস্টার এই প্রতিষ্ঠানের যে ছেলেরা, এরা যে মানবিক কাজটা করে এর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাড ডোনেটের মতো মহৎ কাজ, অনেক মহৎ কাজ আছে, কিন্তু আমি মনে করি এটা অনেক বড় একটা মহৎ কাজ। কারণ একটা মানুষের জীবন রক্ষা করে, একজন যদি ব্লাড ডোনেট করে সেই ব্লাডে কিন্তু একটা মানুষের জীবন রক্ষা পায়। তো আল্লাহ পাক আমাদেরকে রক্ত দিয়েছেন, আমারও সুযোগ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রক্ত দান করা, আমারও সুযোগ হয়েছে, তো আল্লাহ পাক আমাদেরকে রক্তটা দিয়েছেন। এটা কিন্তু আমরা যদি ব্লাড দান করি 3 মাস পরেই 3 মাসের ভিতরে পরিপূর্ণ হয়ে যায়, এবং রক্ত দান করলে যে আমরা অসুস্থ হয়ে যায় তা কিন্তু না, আমরা কিন্তু সুস্থ হয়ে যায়। আমাদের ভিতরে যেহেতু আমাদের বিজ্ঞানীরা যারা আছে, ডক্টররা যারা আছে, তারা কিন্তু বলেন যে রক্ত দান করলে শরীরের ভিতরের জীবাণুটা কিন্তু ফ্রেশ হয়ে যায়, যে পরিপূর্ণভাবে কিন্তু আমাদের রক্ত গঠন হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো যাই হোক, আমি অন্তর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আপনারা এই মহৎ কাজের অংশীদার হিসাবে আজকে আপনাদের দ্বিতীয় বর্ষ উদযাপন হচ্ছে। তো আমি আপনাদের সাথে থেকে আমিও চাই যে আপনারা যেভাবে কাজ করতেছেন, মানবিক কাজ করেন, জনগণের সেবা দেন এবং এলাকায় যে কাজ বৃক্ষরোপণের যে বিষয়টিও বললেন, এটিও আরেকটি মহৎ কাজ। আজকে এই গাছ নিয়েই আমি বৃক্ষরোপণ নিয়ে কথা বলেছিলাম, আমার যে দখলে একটা মসজিদে ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমি আজকে বৃক্ষরোপণ নিয়ে বলেছি। বৃক্ষরোপণটা আমরা যে কাজ করি, আমরা আমাদের মৃত্যুর পরে এই যে বৃক্ষরোপণ, এটাও কিন্তু সবদের জায়গা হিসেবে কিন্তু একটা কাজ হয়। এটা হয়তো আমরা সবাই জানি। আমরা যে ভালো কাজগুলা করি তার ভিতরে বৃক্ষরোপণটাও কিন্তু একটা বড় মানে কি বলা যায়, মানবিক বলেন, মানে সচেতনতা বলেন, সামাজিক বলেন, সবকিছু কিন্তু এটার উপরে নির্ভরশীল। কারণ এখন বর্তমান যে তাপদাহ চলতেছে, যদি এখানে পর্যাপ্ত গাছপালা যদি না থাকতো, আমরা কিন্তু পর্যাপ্ত অক্সিজেন পেতাম না। আর বিগত দিনে আমরা যখন
দেখেছি যে এমন একটা সময় ছিল প্রত্যেকটা পরিবারের ছোট ছোট বাচ্চারাও কিন্তু আনন্দ করে গাছ রোপণ করছে, এখন কিন্তু এই টেন্ডেন্সিটা নাই, এটাও কিন্তু উঠে গেছে। এই দিক থেকে আমাদের সচেতন হতে হবে এবং আমাদের পরিবারের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আমরাও ছোটবেলায় কিন্তু আনন্দ করে অনেক গাছ লাগাইতাম, যদি কোনো জায়গায় রাস্তায় একটা গাছ দেখতাম ছোট মানে দানা দিয়ে গাছ কি হচ্ছে সেই গাছটা উঠাই সেই দানাটা উঠাই নিয়েও কিন্তু আমরা রোপণ করতাম, যেমন গাছটা বড় হতো আনন্দ পেতাম। এই শিক্ষাটা কিন্তু সকল প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে এইটা দেওয়া উচিত। আজকে যেমন আপনার উদ্যোগ নিয়েছেন যে 4,000 তাল গাছ রোপণ করবেন, এই তাল গাছ রোপণ করলে দেখেন এই যে বজ্রপাত যেটা হয়, এই বজ্রপাতটাও কিন্তু এই তাল গাছ যদি পর্যাপ্ত তাল গাছ থাকে তাহলে এটাও কিন্তু এই বজ্রপাতটাকেও বাধাগ্রস্ত করে। এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। যেহেতু আপনারা মানে সিদ্ধান্ত নিয়েছেন অনেকগুলো গাছ আছে, অনেক গাছ, প্রত্যেকটা গাছ লাগানো ভালো, কিন্তু সময় উপযোগী, এটা সময় উপযোগী পরিকল্পনা, সময় উপযোগী একটা সিদ্ধান্ত তাল গাছ লাগানো। দেখেন আমাদের ভিতর থেকে আমরা এমন পেয়েছিল বিগত সময়, আমরা অনেক সুন্দর সুন্দর ফল খেয়েছি, সুন্দর সুন্দর গাছ দেখেছি। ছোটবেলায় আমরা খেজুরের রস কিন্তু অ্যাভেলেবেল ছিল, সবসময় খেজুরের রস খেতে পারতাম। এখন কিন্তু আর খুঁজলেও খেজুরের রস পাওয়া যায় না, খুব কষ্ট হয়ে যায়। তালের রস আমরা খেতাম, এগুলো কিন্তু অনেক মজার। আল্লাহ পাক যে নিয়ামত গুলো দিয়েছেন এগুলো তো আল্লাহ পাকের নিয়ামতের অংশ। তো এই গাছের যে ফল হয়, যে রস হয়, এটাও কিন্তু মানুষের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, যেহেতু গরমের ভিতরে আপনারা কষ্ট করে অনেক সময় বসে আছেন। আমি আমার এই অনুষ্ঠানে আসার জন্য দেরি হওয়াতে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে আপনাদের আপন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমার আসলে মানে অনিচ্ছাকৃত একটা কারণে আসতে দেরি হয়েছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আমি আপনাদের সকল কার্যক্রম, আপনারা যে কার্যক্রমগুলো করবেন, রাজনগর ইয়াং স্টার যুব সংঘ, আপনারা যে কাজগুলো করবেন, আমি আপনাদের প্রত্যেকটা কাজে আপনাদের সাথে থাকতে চাই। আপনারা কি আমিও বলি আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, যদি এ পজিটিভ ব্লাড যখন লাগবে আপনারা আমাকে বলবেন, আমিও আপনার ঠিক আপনাদের একজন সদস্য হয়ে আপনাদের ইনশাআল্লাহ, এবং আপনাদের একজন সদস্য হয়ে যদি আপনার সাথে থাকতে পারি তাহলে মনে করবে এটা আমার জন্য সৌভাগ্য। আরো একটা কথা বলি, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা মানে কথা বলতে বলতে এমন কথা বলে ফেলি যে মানে মানুষকে আকৃষ্ট করার জন্য কথা বলি। আমি কিন্তু এরকম কোনো টেন্ডেন্সি আমার নাই, কারণ এই জন্য না একটু বলি, কারণ আপনাদের ভোটের চিন্তা কিন্তু আমার নাই, আপনাদের ভোট দিব এই উদ্দেশ্য কিন্তু আমার নাই। আপনারা তো জানেন যে জেলা পরিষদ নির্বাচনে যে ভোট হয়, এই ভোটটা হচ্ছে ইলেকট্রাল ভোট, আমেরিকার মতো। যারা জনপ্রতিনিধিরাই কিন্তু ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে। আপনারা আপনাদের ওয়ার্ড থেকে যে জনপ্রতিনিধি নির্বাচিত করবে, যেমন ফজলি ভাই আছেন, উনি একজন জনপ্রতিনিধি। এই জনপ্রতিনিধি, আপনারা একজনকে প্রতিনিধি নির্বাচিত করবেন, আপনাদের যে জনপ্রতিনিধি হবে সেই কিন্তু আমাদেরকে ভোট দিবে। তাহলে আমরা যদি ওই যে মানে কি বলা যায় যে ভালো ভালো গল্প করবো, ভালো ভালো কথা বলবো, তাহলে কিন্তু তাদেরকেই বলতাম। এই জন্য আপনারা, কারণ আমি জানি এটা, আমিও তো একজন মানুষ, আমি জানি অনেক নেতা আছে যারা আমাদের সামনে যে অনেক সুন্দর সুন্দর গল্প দিয়ে যায়, গল্প করে কথা বলে যায়, পরে তাদের আর খোঁজ পাওয়া যায় না। এই জন্য আমি এই কথাটা উদাহরণ দিয়ে বললাম যে আপনারা আমাকে এটা ভাববেন না, এই জন্য কারণ আমি কিন্তু মানে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত না, আমি জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত। এই জন্যই আমার অনুরোধ, আমাকে আপনাদের কাতারে রেখে, আপনাদের আপনজন ভেবে, আপনাদের বন্ধু ভেবে, আপনাদের বড় ভাই ভেবে, মুরব্বী যারা আছেন তাদের সন্তান ভেবে আমাকে সবসময় আপনাদের কাছে নিবেন। আমি সত্যি অনেক আনন্দিত হব, আপনাদের পাশে থাকতে পারলে আমি নিজেকে সত্যি ধন্য মনে করব। যাই হোক, আমি আমার কথা আর বাড়াবো না, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের এই এখানে তোমাদের প্রতিষ্ঠান কোথায়, এমনি কোনো স্ট্রাকচার করা আছে ওখানে করা প্রতিষ্ঠান করা আছে? আচ্ছা, আমি যেহেতু এই প্রতিষ্ঠানটা আমি এত আনন্দিত যে সকল আমি দেখছি তো যে এই সংগঠনে যারা কাজ করে সবাই অনেক ভদ্র ছেলে, কারণ বর্তমান সমাজে দেখা যায় মাদক সেবী বাদ দিলে কিন্তু ভালো ছেলে খুব কমই পাওয়া যায়। তো তোমাদের চেহারা দেখলেও কিন্তু বোঝা যায় সবাই ইনোসেন্ট, সবাই ভদ্র ছেলে, সবাই, আমি মনে করি সবাই মনে হয় সবাই শিক্ষিত, সবাই পড়ালেখা করো। যাই হোক, এবং যারা কাজ কর্মের ভিতর আছে তারা অবশ্যই চেহারা দেখে বোঝা যায় যে কে কেমন। তো আমার সকলকে দেখে এবং আজকে এখানে যারা অতিথি আছে সকলকে দেখে আমার মনে হয়েছে যে তোমরা অবশ্যই চরম এবং খুব ভালো এবং ভদ্র মানুষ, এবং ভদ্র মানুষ বলেই
আজকে যে সমস্ত সম্মানিত অতিথিদেরকে তোমরা দাওয়াত দিয়েছো দেখলাম, তাদের চেহারাটা কিন্তু বোঝা যায় তারাও ভদ্র মানুষ। কারণ ভদ্র মানুষ কিন্তু ভদ্র মানুষের সাথে থাকে। আর যদি অভদ্র হইতো, যদি মাদক সেবী হইতো, তাহলে কিন্তু ঠিক সেই অনুযায়ী সেরকম টাইপের ইয়ে কি বলা যায় লোকজনকে তোমরা আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসতে। এই জন্য তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তোমরা সুন্দর কাজ করছো, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ। আমিও তোমাদের সাথে থাকতে চাই এবং তোমাদের প্রতিষ্ঠান উন্নয়নের জন্য তোমাদের একটা ওই রাজনগর ইসের উপরেই বাজেটের উপরে আমি এই প্রতিষ্ঠান উন্নয়নের জন্য আমি 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমাকে তোমাদের যখন প্রয়োজন মনে হবে আমাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। আমি সব সময় তোমাদের সাথে আছি। যদি অনেক রাত্রেও প্রয়োজন হয় তবু আমাকে ডাকবা, আমি আসবো ইনশাআল্লাহ তোমার। সর্বোপরি আবারও বলি, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ ব্লাড যখন লাগবে আমাকে আমি আমার কথা বাড়াবো না। আমি উপস্থিত সকলের কাছে আমার পরিবারের সকলের জন্য দোয়া চাই এবং আজকে এখানে যে উপস্থিত আছে সকলের জন্য দোয়া চাই। এবং এই স্বাধীন রাষ্ট্র যার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা শিখেছি, যে মহান নেতা আমাদেরকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছেন, সেই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া চাই এবং ওনার সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, সকল প্রধানমন্ত্রীদের শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ।